সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ যদি তৌফিক দান করেন ইসলামী আদর্শ পরিবার গঠনের উপায়। আমরা যদি ভেবে দেখি সমাজে যত অশান্তি, সমাজে যত দুর্নীতি, সমাজে যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, তার অন্যতম কারণ হচ্ছে পারিবারিক ব্যবস্থাপনা ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং ভেঙে গেছে। কোনো কোনো পরিবারে ঘুণে ধরেছে, পারিবারিক শিক্ষা বিলুপ্তির পথে চলে গেছে। এই জন্য মানুষ নীতি নৈতিকতাহীন হয়ে পড়েছে। তাদের মাধ্যমে সমাজে অশান্তি ছড়িয়ে পড়েছে, ফিতনা ছড়িয়ে পড়ছে। এই জন্য পরিবারকে যদি আমরা আদর্শ করে গড়ে তুলতে না পারি, ইসলামী পরিবার যদি গঠন করতে না পারি, অদূর ভবিষ্যতে এই সমাজের দুর্গতি, এই সমাজের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। যতই উন্নত শাসন ব্যবস্থা উপহার দেওয়া হোক না কেন, পরিবার যদি সুন্দর না হয়, ওই সমাজে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হবে না। ইসলাম পরিবারের ব্যাপারে এতই গুরুত্ব আরোপ করেছে যে যারা পরিবারে অশান্তি তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথা বর্ণনা করা হয়েছে ইসলামে। পরিবার নেই তো তার দ্বীনই থাকবে না, তার ইসলামই থাকবে না, ইসলামকে সে টিকাতে পারবে না। একজন সন্তান পরিবারে যা শেখে, বিশ্বনন্দিত কোনো বিদ্যাপীঠেও সে ওটা শিখতে পারে না। এই জন্য পরিবার গঠনের প্রতি আমরা যত যত্নশীল হব, আমাদের বংশধর ততই নেককার হবে এবং ততই মানব সম্পদে পরিণত হবে। এই জন্য বর্তমান সমাজে আমি বিশ্বাস করি যে আদর্শ পরিবার গঠনের প্রতি মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। আমি ব্যক্তিগত জীবনে হয়তো আমি পরহেজগার, আমি তাহাজ্জুদ গুজার, আমি মসজিদে সালাত আদায় করি, আমি দিন পালন করার চেষ্টা করি, আর আমার সন্তান কোন দিকে যাচ্ছে, আমার নাতি নাতনি তারা কোন পথে পা বাড়াচ্ছে, কোন আদর্শে গড়ে উঠছে, আমার সন্তান, আমার স্ত্রী, পরিবার পরিজন কোন আদর্শে গড়ে উঠছে, দেখলে দেখা যাবে যে আমি দিনদার হলেও আমার পরিবার দিনদার নয়। এই জন্য ইসলামী পরিবার গঠন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। যদিও আমরা মুসলিম, পাশ্চাত্য সভ্যতায় পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে। এই জন্য তারা ওটা আমাদের উপরেও চাপিয়ে দেয়, ওই অশান্তিটা আমাদের উপরেও চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। মুভির মাধ্যমে, সিনেমার মাধ্যমে, গল্পের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে পরিবার ভাঙার সংস্কৃতি আমাদের ভিতরে পুশ করে দেওয়া হচ্ছে। যারা ওই সংস্কৃতিতে প্রভাবিত হয়েছে তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে, তাদের পরিবারে অশান্তির দাবানল জ্বলে উঠেছে। তারা ব্যক্তি জীবনে শান্তি পায়নি, তার পারিবারিক জীবনে শান্তি পায়নি। সমাজের প্রতিপত্তি, ক্ষমতা, টাকা পয়সা তাদেরকে শান্তি এনে দিতে পারেনি। পরিবারে শান্তি না থাকার কারণে, পরিবার আদর্শিত না হওয়ার কারণে। গত রমজানে এই রমজানে এক বাবা এসে হাউমাউ করে কান্নাকাটি করছে, আমাকে বলছে আমার জন্য একটু দোয়া করবেন। আমার সন্তান আমাকে চাকু ধরে বলে আমাকে টাকা দেন, টাকা দেন। ওই বাবাটা, আমি তাকে ভালোই মনে করি, 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসে, মসজিদে মানুষকে ইফতার করান। তার সন্তানকে দেখলেও মাশাআল্লাহ ভালোই মনে হয়। মসজিদের একটা পেজ আছে, সেই পেজ সেই চালায়, মসজিদের ভিডিও করে, তারপরে আলেমুল আমাদের বক্তব্য ভিডিও করে, এগুলো করে। আবার বাবার বুকে ছুরি চালিয়ে বলে আমার টাকা প্রয়োজন, টাকা না দিলে এটার সমস্যা হয়ে যাবে। বাবা মা কি না কষ্টে আছে, আলিয়াযুবিল্লাহ। এই যে গার্মেন্টসে মেয়েরা স্বাধীনতার বুলি কপচাচ্ছে, স্বাধীনতা চাচ্ছে, এর মাধ্যমে মূলত আমাদের পারিবারিক ব্যবস্থাপনাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। স্বামীর বিরুদ্ধে মেয়েদেরকে উস্কে দেওয়া হচ্ছে,
তোমার ইনকাম, তোমার স্বাধীনতা, তুমি কার ধার ধারবা? স্বামীর সে আনুগত্য করবে না, কিন্তু অফিসে গিয়ে ঠিকই বসের আনুগত্য করবে 2টা টাকার জন্য। সুতরাং আমরা যদি এখনই এই অপসংস্কৃতির গলা টিপে না ধরি, অদূর ভবিষ্যতে আমাদের কপাল আমাদের জীবনে অশান্তির কালো মেঘ নেমে আসবে। সম্মানিত সুধীমণ্ডলী, পরিবার কি? পরিবার হচ্ছে ওয়াহদাতুম মিনাল আশখাস আল্লাযীনা ইয়াঈশুনা মাআন, কিছু লোকের সমষ্টি যারা একসাথে একত্রে বসবাস করে, একসাথে একত্রে যারা বসবাস করে। ইয়ারতাবিতুনা গালিবান মা ইয়ারতাবিদুনা বিদ্দামি আও ইজ-জাওয়াজি আও রাবিতি ইজতিমাইয়াতিন উখরা, তাদের সম্পর্ক সূচিত হয় রক্তের মাধ্যমে, রক্তের সম্পর্ক, কখনো কখনো বৈবাহিক সম্পর্ক অথবা সামাজিক সম্পর্ক তাদের ভিতরে সূচিত থাকে। ওয়াতাকাসামুনাল মাওয়ারিদ ওয়াল মাসউলিয়াত, এবং তাদের মধ্যে দায়িত্ব বণ্টিত হয় এবং সম্পদ ভাগাভাগি হয়। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক। বাবা এবং ছেলের মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে রক্তের সম্পর্ক। পরিবারকে নিয়েই আমাদের জীবন, পরিবারকে নিয়েই আমাদের সমাজ। পরিবার যখন সুন্দর হয়, সমাজ সুন্দর হয়। সমাজ যখন সুন্দর হয়, দেশের চিত্র পাল্টে যায়। ইসলাম শুরু হয়েছে, মানব সভ্যতা শুরু হয়েছে পরিবারের মাধ্যমেই। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করলেন, নিজ হাতে মাটি দিয়ে তার পাঁজর থেকে তিনি হাওয়া রাদিয়াল্লাহু আনহাকেও তিনি সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিমুস সালামকেও তিনি সৃষ্টি করলেন এবং বললেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, আমি আদমকে বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করো, যাও, ঘোরাফেরা করো, খানাপিনা করো, আনন্দ ফুর্তি করো, তবে খবরদার ওই গাছের কাছে যেন যেও না, তাহলে তোমরা জালেম হয়ে যাবে। শয়তানের প্ররোচনায় শয়তান এই পারিবারিক বন্ধন সহ্য করতে পারেনি, ফলে তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল এবং আল্লাহর ইচ্ছায় সেটাই বাস্তবায়িত হয়েছিল এবং আদম আলাইহিস সালামকে নেমে আসতে হয়েছিল। আমরা সবাই জানি তাদের মাধ্যমেই কিন্তু এই পৃথিবী আবাদ হয়েছে, তাদের সন্তান সন্ততির মাধ্যমেই। পরিবার যদি না থাকতো, মানব সভ্যতার সূচনাই হতো না, মানব সভ্যতার সূচনা হতো না। এই পরিবার হলো মানুষের প্রশান্তির জায়গা, পরিবার হলো মানুষের প্রশান্তির জায়গা। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন হচ্ছে তিনি তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য স্ত্রী তৈরি করেছেন, তোমাদের সহধর্মিণী সঙ্গিনী তৈরি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তার কাছে তোমরা প্রশান্তি লাভ করো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের পরস্পরের মাঝে আল্লাহ তাআলা মুহাব্বত, ভালোবাসা তৈরি করে দিয়েছেন। আর এর মধ্যে রয়েছে চিন্তাশীল বান্দাদের জন্য উপদেশের খোরাক। একজন মেয়েকে যখন আমি বিবাহ করে আনলাম, না ছিল তার সাথে রক্তের সম্পর্ক, না ছিল তার সাথে আগে পরিচয়, কিন্তু আল্লাহ তাআলা তার ব্যাপারে আমার অন্তরে কি মহাব্বত ঢেলে দিলেন, স্বামীর ব্যাপারে স্ত্রীর অন্তরে কি মহাব্বত ঢেলে দিলেন। একজন সন্তানের জন্য বাবার অন্তরে কতই না ভালোবাসা, একজন সন্তানের জন্য মায়ের অন্তরে আল্লাহ কতই না ভালোবাসা তৈরি করে দিয়েছেন। এই ভালোবাসা যদি না থাকতো, মানুষের এই দুনিয়াবী জীবনের প্রশান্তি থাকতো না। একজন বাবা কেমন এত পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করছে ওই স্ত্রীর জন্য, ওই নয়নে পুত্র সন্তানের জন্য এত পরিশ্রম করছে, এত কষ্ট স্বীকার করছে, মাথার ঘাম পায়ে ফেলে রোদের মধ্যে ঘামে একদম চুপসে যাচ্ছে, তবুও সে পরিশ্রম করছে। সারা দিন সারা রাত
সে বাহিরে পরিশ্রম করে যখন পরিবারের কাছে আসে, সবার সাথে হাসি মুখে কথা বলে, সবার সাথে একসাথে খাবার খায়, তখন তার অন্তরটা ভরে যায়, হৃদয়টা ভরে যায়, প্রশান্ত হয়ে যায়। এই প্রশান্তির জায়গা হচ্ছে পরিবার। এই প্রশান্তির জায়গা হচ্ছে পরিবার। যেই পরিবার আদর্শবান পরিবার, ওই পরিবারের অভাব অনটন তাদেরকে কাবু করতে পারে না, বিপদ আপদ তাদেরকে কাবু করতে পারে না। যে স্ত্রী জানে আমার স্বামী জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আমাকে সুখে রাখার চেষ্টা করে, যেই স্বামী জানে আমার স্ত্রী তার জীবনের সর্বোচ্চটা বিলিয়ে দিয়ে আমাকে সুখী করার চেষ্টা করে, ওই পরিবারে অভাব অনটন কোনো ম্যাটার না, ডাজন্ট ম্যাটার। রিক্সা চালক হলেও ওই পরিবারে ঘর ভরা শান্তি থাকে। কিন্তু যেই পরিবার আদর্শ না, টাকা টাকা কোটি কোটি টাকার পরেও রাতে ঘুম হয় না, ঔষধ খেয়ে ঘুমোতে হয়, আর ছটফট করে রাতে ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে লাফ দিয়ে ওঠে, বুকের ভিতর ফড়ফড় করে ওঠে, স্ত্রী তার কথা শোনে না, সন্তান তার অবাধ্য বেদিন হয়ে যাচ্ছে। সুতরাং এই পরিবার শান্তির জায়গা, যেটা আদর্শ পরিবারের মাধ্যমে লাভ করা যায়। 3 নম্বর হচ্ছে, এই পরিবার হচ্ছে মানুষের জীবনের প্রথম পাঠশালা। এখানে মানুষ যা কিছু শেখে, বিশ্ববিদ্যালয়, বিশ্বের নামি দামি ইউনিভার্সিটিও তাকে এটা শেখাতে পারে না। একটা পরিবারে একজন সন্তান যা কিছু শেখে, আল ইলমু ফিস সিগরি কান নকশি আলাল হাজারি ওয়াল ইলমু ফিল কিবারি কান নকশি আলাল বাহরি। আরবি প্রবাদে আছে, ছোটবেলার জ্ঞান অর্জন পাথরে খোদাইয়ের মতো, যেটা কখনোই বিলীন হয় না। আর বার্ধক্যকালে যে জ্ঞান অর্জন করা হয়, সেটা হচ্ছে সাগরের বুকে আঁকিবুকি করার মতো, মুহূর্তেই মিলিয়ে যায়। ছোটবেলাতে যখন আমরা কাদার মতো ছিলাম, আমাদের বাবা মা আমাদেরকে যেই আদর্শের উপর আমাদেরকে শেপ দিয়েছেন, আমাদের জীবনটা কিন্তু ওইভাবেই গড়ে উঠেছে। যেই সন্তানের গোড়াপত্তন শৈশবটা, বিশেষ করে 10 বছর আগ পর্যন্ত সে যদি বেদিন পরিবেশে থাকে, ওই সন্তানের পরবর্তীতে দিনে ফিরে আসা অনেক কঠিন হয়ে যায়। ইল্লা মা রহিমা রব্বি, আল্লাহ যার প্রতি দয়া করেন সে ব্যতীত খুব কম সংখ্যক মানুষই শৈশব থেকে যারা ইসলামী তরবিয়ত পায় না, পরবর্তীতে তাদের দিনের পথে ফেরা কঠিন হয়ে যায়। তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার ক্ষেত্রে এটা অসম্ভব কিছু নয়। কোনো ভালো মানুষকে যদি আপনি দেখেন, কোনো ভালো মহিলাকে যদি আপনি দেখেন, আপনি ভালো হন, আপনার মধ্যে কোনো ভালো তরবিয়ত যদি থাকে, তাহলে দেখবেন আপনার বাবার কাছে আপনি শিখেছেন, আপনার মাকে দেখেছিলেন সেটা করতে, আপনার ফুফুকে সেটা করতে দেখেছিলেন, আপনার দাদি নানিকে আপনি সেটা করতে দেখেছিলেন। তাদের কাছ থেকে শিখেই ওই শৈশবের অভ্যাস, ওই শৈশবের প্রেরণা এখনও আজও এই বৃদ্ধ বয়সে আপনার মধ্যে রয়ে গেছে। এজন্য পরিবার হচ্ছে জীবনের প্রথম পাঠশালা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আবার এখানে যদি সে দেখে তার বাবা মার ভিতরে ঝগড়া, তার নানির মানে তার দাদি এবং তার মায়ের ভিতরে ঝগড়া, বড় হয়ে তার পরিবার ওই রকমই হয়। সে দেখে আমার বাপ আমার মায়ের সাথে ঝগড়া করেছে, কঠোরতারও করেছে, সেও ওই রকমই হয়। মেয়ে দেখে তার মা তার বাবার সাথে কী রকম আচরণ করেছে, সেও স্বামীর বাড়িতে গিয়ে ওই রকমই আচরণ করে। এটাই স্বাভাবিক, সমাজের এটাই বাস্তবতা। 4 নম্বর হচ্ছে, পরিবারে যারা ফাসাদ তৈরি করে, আল্লাহ তাআলা তাদেরকে কঠোরভাবে শাস্তির ব্যবস্থা করেছেন। একজন মুসলিমের জীবনের মূল্য এত বেশি, একজন মুসলিমের জীবনের মূল্য এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ইশতারাকু আলা দামিন মুমিন, আকাশ এবং জমিনের যত অধিবাসী আছে সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, একটু খেয়াল করেন, আকাশ এবং জমিনের যত অধিবাসী আছে, পৃথিবীর যত মানুষ আছে, সবাই মিলে যদি একজন মানুষকে যদি হত্যা করে, লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, সবাইকে আল্লাহ তাআলা একসাথে উপর করে জান্নাতে দিবেন, আল্লাহ কোনো পরোয়া করবেন না। একজন মুসলিমের মর্যাদা এত বেশি। জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি মুসলিম, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ একজন মুসলিমকে হত্যা করার চেয়ে। সুবহান, একজন মুসলিমের জীবন কতই না মূল্যবান, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, ওই সত্তার কসম যিনি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই,
যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমাকে মুসলিম, আমাকে নবী হিসেবে এসে যে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, তার রক্ত কিয়ামত পর্যন্ত হারাম, ইল্লা সালাসাতু নাফার, কিন্তু 3 শ্রেণীর লোকের উপরে নয়। এক, তারিকুল লিল ইসলাম, আত-তারিকুল লিল ইসলাম, যে ইসলামকে পরিত্যাগ করেছে, মুরতাদ হয়ে গেছে। মুফারিকুল জামাআহ, ইসলাম মুসলিমের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মুসলিম শাসক তাকে হত্যা করবে। অসাইয়্যিবুজ জানি, বিবাহিত মানে জেনাকার, সে নারী হোক সে পুরুষ হোক, তাকে হত্যা করা হবে। এবং ওয়ান নাফসু বিন নাফসি, কেউ যদি কাউকে হত্যা করে, কিসাসের তার বিপরীতে তাকে হত্যা করা হবে। মুসলিম শাসক তাদেরকে হত্যা করবে। হত্যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সহজভাবে হত্যা করতে, কিন্তু যে বিবাহিত জেনাকার, যে পরকীয়ায় লিপ্ত, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কঠোর বাক্য উচ্চারণ করেছেন, তাদেরকে রজম করে হত্যা করতে হবে। বুক পর্যন্ত পুঁতে দিয়ে সারা মহল্লার মানুষ হাতে পাথর নিবে আর তাকে নিক্ষেপ করবে, তার চোখে লাগবে, গালের উপরে লাগবে, ঠোঁটের উপরে লাগবে, মাথাতে লাগবে, ফিনকি দিয়ে রক্ত ঝরবে, নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হবে। অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি পশু কুরবানি করো, সুন্দর করে ধার দাও এবং সেটা আরাম দিয়ে তাকে জবাই করো, কিন্তু এই জিনাকারের ব্যাপারে কেন আল্লাহ রাসূল এত শক্ত বিধান দিলেন? কেন আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে এত শক্ত বিধান দিলেন? এর অন্যতম হিকমত হচ্ছে, কেউ যদি ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়, পরিবারের কোনো ক্ষতি হয় না। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে পরিবারের উপরে প্রভাব বিস্তার করে না, পরিবার অশান্ত হয় না। কিন্তু একজন স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয়, একজন পুরুষ যদি পরকীয়ায় লিপ্ত হয়, পরিবার ধ্বংস হয়ে যায়। এই জন্য তার শাস্তি অত্যন্ত কঠোর করা হয়েছে। এজন্য পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবারকে যদি ইসলামী পরিবার হিসেবে গঠন করতে যদি না পারি, আমরা দুনিয়াতে সঠিকভাবে প্রশান্তির সাথে, নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে, নিশ্চিন্তে আমরা আল্লাহর দাসত্ব করতে পারবো না। স্ত্রী যদি আপনার আমার সহযোগী না হয়, আপনি বেদাত থেকে, শিরক থেকে নিজেকে পরিপূর্ণভাবে মুক্ত করা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। স্ত্রী যদি সহযোগী না হয়, দিন পালন করে কঠিন হয়ে যায়। স্বামী যদি স্ত্রীর সহযোগী না হয় দিনের ব্যাপারে, তাহলে দিনের ব্যাপারে দিন পালন করতে কঠিন হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ইমরাতুন তুঈনুহু আলাল ইসলাম, ওই স্ত্রী যে দিনের ব্যাপারে তার স্বামীকে সহযোগিতা করে, দিনের ব্যাপারে তার স্বামীকে সহযোগিতা করে। যদি আমরা আদর্শ পরিবার গঠন করতে চাই, আমাদের প্রথম করণীয় হচ্ছে আগে নিজেকে সংশোধন করতে হবে। আগে নিজেকে সংশোধন করতে হবে। আপনি যদি এখন অবিবাহিত হন, বিবাহ করবেন, আপনি এখন নারী বিবাহ হয়নি, বিবাহ করবেন, কিন্তু আগে নিজেকে সংশোধন করতে হবে। নিজেকে আগে পরহেজগার হিসেবে গড়ে তুলতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে জেনাকার, আল্লাহ তাআলা জেনাকারী মহিলার সাথে তার মিলিয়ে দেন। যে সচ্চরিত্রবান স্ত্রীর সাথেই তার বিবাহ আবদ্ধ হয়ে যায়, ইল্লা কিছু ব্যতিক্রম ব্যাপার থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই খারাপ মেয়ের পাল্লায় খারাপ ছেলেই পড়ে, ভালো ছেলের পাল্লায় ভালো মেয়ে পড়ে। এই জন্য কেউ যদি আদর্শ পরিবার গঠন করতে চায়, আর যদি কেউ পরিবার বিবাহ শাদী করেছে, তার স্ত্রী আছে, সন্তান আছে, সন্তানকে বলে এই সালাত আদায় করো, ভালো করে পড়াশোনা করো, তোমাকে বড় আলিম হতে হবে, তোমাকে সেটা হবে, ভালো মানুষ হতে হবে, তিনি নিজেই ভালো মানুষ না, তার নিজের ইনকামই খারাপ, তার মসজিদের সাথে তার সম্পর্ক নেই, 5 ওয়াক্ত সালাতে তিনি মসজিদে আসেন না, আর সন্তানকে তিনি সবক দেন, উপদেশ দেন, এই সন্তান কখনোই ওই বাবার উপদেশ গ্রহণ করবে না, ওই উপদেশ তার জন্য কোনো কার্যকরীও হবে না। স্ত্রী দেখে আমার স্বামী নিজেই একজন খারাপ মানুষ আর আমাকে ভালো হওয়ার উপদেশ দেয়, ওই স্ত্রী তো কথা শুনবে না। স্বামী জানে আমার স্ত্রী নিজেই খারাপ মানুষ, স্ত্রী যদি কোনো কিছু পদক্ষেপ নেয়, স্বামী তো ওটা অন্তর থেকে গ্রহণ করবে না। কিন্তু আপনি আমি যদি ভালো মানুষ হই, তাহলে দেখব সবাই ভালো মানুষ হয়ে যাবে। রাসূল আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة
আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মনে রেখো জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। চুলা জ্বালানোর সময় ইন্ধন হয় কাঠের খড়ি, কাগজ, এগুলো দিয়ে আগুন জ্বালানো হয়। আর জাহান্নামের আগুন ধরানো হবে মানুষকে দিয়ে, মানুষ পুড়বে জাহান্নামে, পাথর পুড়বে, মানুষ পুড়বে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামী এত কঠোর, রুক্ষ স্বভাবের, এত কঠোর ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হবে, যারা আল্লাহর কোনো নির্দেশ অমান্য করবে না। তাদেরকে যেই নির্দেশই দেওয়া হবে তারা সেই নির্দেশ পুঙ্খানুপুঙ্খ যথাযথভাবে পালন করবে। ওই আগুনকে তোমরা ভয় করো। পরিবার গঠনের অন্যতম উদ্দেশ্য হবে জাহান্নামের আগুন থেকে কীভাবে বাঁচবো, এই পরিবারের সদস্যদেরকে কীভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এই পরিকল্পনা পরিবারে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন। আপনি যদি পরিবারকে নিয়ে সমুদ্র সফরে যাচ্ছেন, নৌকাতে ঘুরতে যাচ্ছেন, হঠাৎ নৌকাটা ডুবে গেল অথই পানির ভেতরে, আপনি আগে নিজেকে বাঁচাবেন। আগে নিজে বাঁচি, স্ত্রীর কথা মনে থাকবে না, সন্তানের কথাও মনে থাকবে না। যখন আপনি মৃত্যু প্রায় হয়ে যাবেন, যখন নিজে একটা শেল্টার পাবেন, তখন মনে হবে আমার সন্তান কোথায়, আমার স্ত্রী কোথায়। এই জন্য আগে নিজেকে বাঁচাতে হবে, তারপর সন্তান সন্ততির জন্য চেষ্টা করতে হবে। 2 নম্বর হচ্ছে আদর্শ পরিবার গঠনের জন্য অবৈধ সম্পর্কহীন বিবাহ করতে হবে। অবৈধ সম্পর্কহীন অবস্থায় বিবাহ করতে হবে, দিনকে প্রাধান্য দিয়ে। এই পৃথিবীতে যারা এই শ্বশুরের সম্পদ দেখে বিবাহ করেছে তারা অশান্তিতে পুড়েছে। যারা ছেলের সম্পদ দেখে, শুধু সম্পদ দেখে বিবাহ করেছে, কত মহিলা আছে যারা স্বামীর ঘরে গিয়ে দাসীতে পরিণত হয়েছে। এমন কত ছেলে আছে যারা শ্বশুরের সম্পদ দেখে বিয়ে করে শ্বশুরের দাসে পরিণত হয়েছে। যারা এই সম্পদ দেখে বিয়ে করবে তাদেরকে ফিতনায় পড়তেই হবে। যারা শুধু কেবল রূপের লাবণ্য দেখে বিবাহ করবে তাদেরকেও ফিতনাতে পড়তে হবে। কিন্তু যারা দিনকে প্রাধান্য দিয়ে বিবাহ করবে তারাই আদর্শ পরিবার গঠন করতে পারবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর 5090 নম্বর হাদিস, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাকে সাধারণত 4টি জিনিস দেখে বিবাহ করা হয়। এটা সমাজের নীতি, এটা মানুষের বৈশিষ্ট্য। বিবাহ করার সময় 4টি বিষয় দেখে। প্রথম দেখে লিমালিহা, তার সম্পদ আছে কিনা। এটা যেমন ছেলেরা দেখে, এটা তেমন মেয়েরাও দেখে যে যেই ঘরে মানে হবে, বিবাহ হবে, ছেলের কিছু আছে কিনা, সরকারি চাকরি করে কিনা। সরকারি চাকরি যদি পিওনেরও চাকরি হয় কোনো সমস্যা নেই, সরকারি চাকরি তো। কিন্তু দিনদার ছেলে যদি মানে ব্যবসায়ী হয়, না না না, ব্যবসা কুই করবে না করবে, আমার মেয়ে মানে অশান্তি থাকবে। সম্পদ দেখে। দ্বিতীয় দেখে ওয়ালি হাসাবিহা, বংশ, আমি অমুক বংশ, আমি তমুক বংশ। এত নিচু বংশ হলে তো আমাদের মান সম্মান থাকবে না। নিচু বংশে বিবাহ, আমার ছেলেকে বিয়ে দিব না, আমার মেয়েকে দিব না। বংশ দেখে। তারপরে দেখে ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে। আর তারপরে দেখে ওয়ালি দিনহা, দিনকে দেখে। ফাজফার বিদাতিদ দিন, আল্লাহ রাসূল বলছেন সমাজের মানুষ 4টি বিষয়কে দেখে, কিন্তু তুমি স্রেফ দিনকে প্রাধান্য দাও, দিনকে দেখে তুমি বিবাহ দাও। তারিবাত ইয়াদাকা, তোমার নচেত তোমার হাত ধুলোই ধূসরিত হোক, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার সর্বনাশ হয়ে যাবে যদি তুমি দিনকে প্রাধান্য না দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমাদেরকে যদি এমন কেউ প্রস্তাব দেয় বিবাহের, যার দিন এবং চরিত্র তোমাকে মুগ্ধ করে, তাহলে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। ফাযাউইজুহু, তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি, যদি তুমি এটা না করো ফিতনা তৈরি হয়ে যাবে, পরিবারে ফিতনা তৈরি হয়ে যাবে।
এই জন্য সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি ছিলেন তৎকালীন সময়ের গ্র্যান্ড মুফতি মদিনার সাহাবায়ে কেরামের উপস্থিতিতে তিনি ফতোয়া দিতেন এবং তিনি ছিলেন ধনাঢ্য পরিবারের একজন ধনী ব্যক্তি মুহাদ্দিস ছিলেন। মসজিদ নববীতে তিনি দার্স দিতেন। তিনি বলছেন, আমার জীবন এমনভাবে কেটেছে 40টি বছর। এই 40 বছরে যখন মুয়াজ্জিন মসজিদের আজান দিয়েছে, আমি তখন সালাতের জন্য মসজিদে হাজির থেকেছি। 40 বছর আমার এভাবে কেটেছে। এই 40 বছরে কোনো দিন আমি দ্বিতীয় কাতারে সালাত আদায় করিনি, মুসল্লির পিঠ দেখিনি, মানে দ্বিতীয় কাতারে সালাত আদায় করিনি। 40 বছরে কোনো দিন তিনি প্রথম কাতার সালাত দ্বিতীয় কাতারে সালাত আদায় করেননি। এমন একজন ব্যক্তি ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ। তার মেয়েকে বিবাহ করার জন্য রাজপুত্র প্রস্তাব দিয়েছিল, তিনি খুব ধমক দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু বিয়ে দিয়েছিলেন একজন এমন ছেলের সাথে যার মানে বউ মারা গিয়েছিল এবং তার ছাত্র ছিল, কিন্তু তার দিন তাকে চমৎকৃত করেছিল। কয়েকদিন দেখেন ওই তার ছাত্র নেই, জিজ্ঞাসা করলেন, বাবা এই কয়েকদিন উপস্থিত ছিল না কেন? মানে আমার স্ত্রী মারা গিয়েছিল, এই জন্য মানে আমার একটু কয়েকদিন আমার লেট হয়েছে। এরপরে তিনি যখন ওই বাড়িতে গেছে, মানে ছেলেটা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর রাতের বেলা মেয়েকে নিয়ে ছেলের বাসায় চলে গেছে। ছেলের বাসায় চলে গিয়ে দরজায় কড়া নাড়ছে। ছেলে দরজা খুলেই দেখে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ। অবাক হয়ে গেছেন তিনি, কারণ তাকে রাস্তাঘাটে সাধারণত দেখা যায় না। তিনি সারাদিন মসজিদে নববীতে দর্শ দেন। তখন তিনি ওখানেই বললেন, আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিলাম, তুমি রাজি? তখন সে কবুল বলে ফেললো। মেয়ে পিছন থেকে বের হয়ে আসলো, তাকে মেয়েকে মানে দিয়ে তিনি চলে গেলেন, কিছু সম্পদ দিয়ে গেলেন, কারণ ছাত্রটা দরিদ্র, তাকে দিয়ে তিনি চলে গেলেন। মা বলছেন, খবরদার এই মেয়েকে আগে আমার কাছে রাখবি, তার আগে রাখবি না, কারণ বড়লোক ঘরের মেয়ে। ওই মেয়েকে রাজকীয় পোশাক খুলে দিয়ে গ্রাম্য পোশাক করে দেওয়া হলো। ওই মেয়েকে আগে মা নিজের কাছে রাখলেন, যে সে বাবার চাপে মানে বিবাহ করেছে কিনা, কিন্তু না, মেয়ে ছিল মাশাআল্লাহ, তিনি ছিলেন দিনদার, বাবার মতোই পরহেজগার। তিনি বিষয়টাকে মেনে নিয়েছিলেন এবং পরবর্তীতে মা তার সন্তানের কাছে বউটা পাঠিয়ে দিলেন। ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ আসতেন না, কিন্তু মাঝে মাঝে তার ছাত্রের কাছে জিজ্ঞাসা করতেন, আমার মেয়েটা কেমন আছে। সুবহানাল্লাহ বিহামদি। রাজঘরে তিনি মেয়েকে দেননি, তিনি দিয়েছিলেন একজন দিনদার ঘরে। ছেলে তো ছাত্র, কিছু ইনকাম করে না, কি করবে আমার মেয়েকে নিয়ে, কোথায় রাখবে না রাখবে, আর মেয়ে তো গরিব ঘরের সন্তান, সে আমার ঘরে এসে কি করবে। এগুলো যারা দেখেছে, দেখবেন যে দিন শেষে তারাই ঠকেছে, আর যারা দিনকে প্রাধান্য দিয়েছে তারা ঠকেনি। আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছলতা দান করেছেন, আল্লাহ তাআলা তাদের ঘরে সমৃদ্ধি দান করেছেন। 3 নম্বর হচ্ছে, বিবাহ যখন করা হবে, যাবতীয় অপসংস্কৃতি, হিন্দুয়ানি প্রথা, গান বাজনা মুক্ত করে সহজভাবে বিবাহ দিতে হবে। যেই বিবাহের অনুষ্ঠানে গান বাজনা করা হবে, নারী পুরুষের অবাধ মেলামেশা হবে, বেপর্দা বেলেল্লাপূর্ণ বিষয় পরিস্থিতি বিরাজ করবে, নারী পুরুষ মিলেকে একাকার হয়ে যাবে, ওই বিবাহে কখনোই বরকত হবে না। বিবাহের অনুষ্ঠানে গান বাজনা করলে 2 ধরনের পাপ হয়। গান বাজনার মহাপাপ কাবিরা গুনাহ, আর রাসূলের সুন্নাতকে অপমান করার কাবিরা গুনাহ, উভয় পাপ হয়ে যায়। বর্তমান সমাজে আমাদের বিবাহগুলো হয় একদম টোটালি হিন্দুদের সংস্কৃতির মতো করে, একদম লাইটিং করতে হবে 14 দিন আগে থেকে, 1 মাস আগে থেকে, আর অপচয় আর অপব্যয় এগুলো নিয়ে আমাদের বিবাহ অনুষ্ঠান হয়। ফলে দেখা যায় অশান্তি বিবাহের দিন থেকে শুরু হয়ে যায়। গতকালকেই এক বিবাহের অনুষ্ঠানে গোশত একটু কম দিয়েছে, এটা নিয়ে মারামারি হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, গোশত একটু কম দিয়েছে। এটা কিসের লক্ষণ? আমরা বিবাহের অনুষ্ঠানকে হিন্দুদের অনুষ্ঠানে পরিণত করেছি। আগে থেকে হলুদ মাখাতে হবে, খালাতো বোন খালাতো ভাইরা হলুদ মাখাবে, এটা কখনোই ইসলামী আদর্শ নয়, এটা জেনার অপনাম মাত্র। সুতরাং বিবাহকে যত সহজ করা যাবে, বর্তমান সমাজে বিবাহকে কঠিন করা হয়েছে। জেনার পথ সহজ, টাকা থাকলে জেনার দুয়ার খোলা আছে, মোবাইলে জেনার দুয়ার খোলা আছে। আপনি বিবাহ করবেন কিন্তু পথ বন্ধ, অমুককে দাওয়াত করতে হবে, তুমুককে দাওয়াত করতে হবে, আমাকে এত অ্যারেঞ্জমেন্ট করতে হবে।
এত কিছু করতে হবে, অথচ সাহাবায়ে কেরামের যুগে আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ রাসূলের কাছে এসেছেন, গায়ে হলুদের দাগ। আচ্ছা তুমি কি বিবাহ করেছো? হে আল্লাহ রাসূল, গত রাত বিবাহ করেছি। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক, তবে অলিমা করো, একটা হাসি দাওয়া করে সবাইকে খাওয়াই দিও। বিবাহটা এত সহজ, একটা মামুলি সিম্পল ব্যাপার ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলারও প্রয়োজন অনুভব করেনি। আর আমি গো ধরে বসে আছি, সন্তানকে বিয়ে করালো, আমাকে একবার পুছলোও না, আমাকে একবার জানালোও না। অথচ বিয়ে কিন্তু খুবই সহজ। ইসলাম তালাককেই কঠিন করে দিয়েছে। আপনি তালাক দিবেন, এক টুকরে 3 তালাকও যদি দেন, 1 তালাক সাব্যস্ত হবে। পরের দিন দেখবেন যে রাগটা ঠান্ডা হয়ে গেছে, মনে হবে যে না না না, এই মেয়েকে নিয়ে সংসার করা যায়, না না না, এই ছেলেকে নিয়ে সংসার করা যায়। আল্লাহ তাআলা তালাকের পথকে রুদ্ধ করে দিয়েছেন, আর বিবাহকে আল্লাহ সহজ করে দিয়েছেন। শুধু মেয়ের অভিভাবক ছেলেকে বলবে, বাবা আমি এত টাকা দেনমোহরের বিনিময়ে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি কি কবুল করলা? আচ্ছা আমি কবুল করলাম, কাবিল তো আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম, বিবাহ শেষ। এরপর একটু আলিমা করে দিবে। মেয়েরও বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া, এটাও ইসলাম বিধান দেয়নি যে 250, 150, 500 লোক গিয়ে মেয়ের বাড়িতেও খাওয়া দাওয়া করবে, এটা কিন্তু ইসলামী বিধানে নেই, যেটা আমাদের সামাজিক প্রথা। এইভাবে বিবাহ হয়ে যায়। অথচ যদি বিবাহ ছিন্ন হয়ে যায়, অথচ আমরা এটা করেছি কি, আবার মেয়ের কাছে গিয়ে কবুল কও মা, কবুল কবুল কও, 3 বার করে কবুল করে নেয়। অথচ মেয়ের কাছে কিন্তু কবুল পড়ানোর কোনো বিধান ইসলামে নেই। আমি ঢাকাতে দেখেছি যে মেয়ের কাছ থেকে কবুল পড়ানো হয়নি বলে আবার বাড়িতে গিয়ে, ছেলে তার বাড়িতে গিয়ে নতুন করে আরেকবার বিবাহ পড়িয়েছে, যে বিয়ে হয়নি। মানে মেয়েকেও কবুল পড়াতে হবে। যাবতীয় বিবাহ কেন্দ্রিক যে কত অপসংস্কৃতি আছে, এগুলো থেকে যদি মুক্ত না হওয়া যায়, কখনোই আদর্শ পরিবার গঠন হবে না, বরং বিয়ের দিন থেকেই বরকতহীনতা তৈরি হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে পরিবারের লক্ষ্য নির্ধারণ করা। বিবাহ করার পরেই স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাই ওয়া আউযু বিকা মিন শাররি ওয়া শাররি মা জাবালতাহা আলাই। হে আল্লাহ, এই স্ত্রীর মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণ আমাকে দান করুন, তার ভিতরে যে অকল্যাণ আছে সেই অকল্যাণ থেকে আমাকে বিরত রাখুন। তারপরে তারা সালাত আদায় করবে এবং তারা পারিবারিক জীবন শুরু করবে। এর মাধ্যমে তারা মেন উদ্দেশ্য করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে তারা নেক সন্তান কামনা করবে। একজন মুসলিম বিবাহের মাধ্যমে শুধু রোমান্টিকতা খোঁজে না, বিবাহের মাধ্যমে শুধু নিজেকে পরিতৃপ্ত করে না, বরং এর মাধ্যমে সে তার চরিত্রকে হেফাজত করে, তার জবানের হেফাজত করে। একজন মেয়েও বিবাহের মাধ্যমে তার চরিত্রের হেফাজত করে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীরা মেয়েদের পোশাক স্বরূপ, আর মেয়েরা স্ত্রীরা স্বামীদের পোশাক স্বরূপ। তার দৃষ্টিকে অবনত রাখবে, তার চরিত্রকে হেফাজত করবে, তাকে প্রশান্তি দান করবে, আর সে নেক বংশ তৈরি করার স্বপ্ন দেখবে। এবং তার প্রধান উদ্দেশ্য হবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কিভাবে আমি এই স্ত্রীকে নিয়ে আমি জান্নাতে যাব, জাহান্নামের আগুন থেকে দূরে থাকব। কিভাবে আমি এই স্বামীকে নিয়ে এমন একটা সুখের সংসার সাজাবো, দুনিয়াতে আল্লাহর আনুগত্য করে জীবন কাটাবো, পরকালেও আমরা দুইজনে যেন আবার একসাথে জান্নাতে মিলিত হতে পারি। তাদের মেইন টার্গেট, তাদের মূল ফ্যামিলি প্ল্যানিং হবে জান্নাতে বসবাস করা, মূল ফ্যামিলি প্ল্যানিং হবে জাহান্নামের আগুন থেকে বাঁচা। কিভাবে কবর আযাব থেকে বাঁচবো, কিভাবে পুলসিরাত থেকে বাঁচবো, কিভাবে আল্লাহর শাস্তি থেকে বাঁচবো, কিভাবে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এটাই হবে বাবা মার, এটাই হবে স্বামী স্ত্রীর ফ্যামিলি প্ল্যানিংয়ের মূল উদ্দেশ্য। আমার সন্তান অসুস্থ হয়ে গেলে আমি কতই না কাতরাই, আমার সম্পদ বিক্রি করে হলেও, ব্যাংকের টাকা ভেঙে জমানো টাকা খরচ করে বাংলাদেশে ট্রিটমেন্ট করি। যদি সেটা সম্ভব না হয়, বাইরে নিয়ে যাই। সন্তানকে আমার সুস্থ করে তুলতে হবে। যেই সন্তানের সামান্য অসুস্থতায় আমি এত ঘাবড়ে যাই, আমি এত টেনশন করি, আমার কপালে ভাঁজ পড়ে, সেই সন্তান যদি জাহান্নামের আগুনে পড়ে কীভাবে আমি সহ্য করব? ওই সন্তানকে আমি ফজরের সময় ডাক দেই না। এই যে মিথ্যা মায়া তার প্রতি দেখাচ্ছি, তাদেরকে সালাতে অভ্যস্ত করছি না, তাদেরকে দিনের তারবিয়ত দিচ্ছি না, ওই সন্তানকে তো আমি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি, ওই সন্তানকে তো আমি আগুনের দিকেই ঠেলে দিচ্ছি। কিসের মায়া, কিসের মহাব্বত? আমি তার প্রতি মহাব্বত করছি না, আমি তার প্রতি জুলুমই করছি। এজন্য যখন পরিবারের মূল উদ্দেশ্য হবে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য যেন জান্নাতি হয়, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য যেন কবর আযাব থেকে মুক্তি পায়, আমার পরিবারের প্রত্যেক সদস্য যেন
জাহান্নামের আগুন থেকে যেন মুক্তি পায়, ফ্যামিলির মূল প্ল্যান এবং লক্ষ্য থাকতে হবে এটাই। সেই পরিবার হবে সফল পরিবার, সেই পরিবার হবে সুখের পরিবার, সেই পরিবারের সুখ আলো বাতাস, সুখের আলো বাতাস ঘর দিয়ে জানালা দিয়ে প্রবেশ করবে, সুখের শান্তি তারা বসবাস করবে। তাদের টাকা কম থাকতে পারে, কিন্তু তারা দুনিয়াতে প্রকৃত সুখ তারাই অনুভব করবে ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে পরিবারকে শিরক মুক্ত করতে হবে, অপসংস্কৃতি মুক্ত করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যখন উপদেশ দিয়েছিলেন, আল্লাহ এত পছন্দ করেছেন, তিনি সেটা কোরআনে তুলে ধরেছেন। সূরা লোকমানের 2য় রুকু বাসাতে পড়বেন, অনুবাদ সহ তাফসির সহ অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে মুহাম্মদ, স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে, তার নয়নের পুত্তলি ছেলেকে বলেছিল, বৎস আমার, বেটা আমার, ছেলে আমার, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরক করবে না, খবরদার তুমি শিরক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে মহা জুলুম, অনেক বড় জুলুম হচ্ছে শিরক। সন্তানকে শৈশব থেকেই শিরকের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত তার অন্তরে পয়দা করে দিতে হবে। সেটা বই পাঠের মাধ্যমে হোক, তাদেরকে বক্তৃতা শোনানোর মাধ্যমে হোক, তাদেরকে মসজিদে খুতবাতে নিয়ে আসার মাধ্যমে হোক, তাদের মধ্যে তাওহীদের বীজ বপন করে দিতে হবে প্রত্যেক সদস্যের অন্তরে। অপসংস্কৃতি, বেদাতি প্রথা, বেদাতি অনুষ্ঠান, আর পহেলা বৈশাখ পালন করা, আর বিভিন্ন ধরনের মানে বেদাতি অনুষ্ঠান পালন করা, এগুলো থেকে পরিবারকে মুক্ত করতে হবে। আমার আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য যেন অন্তরের মহব্বত নিয়ে, অন্তরের ভালোবাসা নিয়ে যেন আল্লাহর আনুগত্য করে। আমরা সন্তানকে ভয় দেখাই, ওই যে বাঘ আসলো, ওই যে শিয়াল আসলো, এই ভয় দয়া করে সন্তানকে দেখাবেন না, তাদেরকে আল্লাহর ভয় দেখাবেন। আল্লাহর ভয় দেখানো উচিত। বাবা, আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ, তিনি আকাশে থাকেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি যেমন তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তেমন তোমার আব্বুকেও তিনি সৃষ্টি করেছেন। আমরা যেটা খাই সেটা কিন্তু আল্লাহ দেন। সন্তানকে যখন আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া হবে, ওই সন্তান আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহর ইবাদতবন্দি করবে। বাবাকে চোখ রাঙাতে হবে না, বাবাকে লাঠি ধরতে হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের বাবা মা যদি কোনো কিছু পছন্দ করতো, বাবা মা মরে যাওয়ার পরে সন্তান বৃদ্ধ বয়সে ওটা আগলে রাখে, আমার মা এটা খেতে খুব পছন্দ করতো, বাবার করা বাড়িটা ভাঙতে চায় না, আমার বাবার স্মৃতি বিজড়িত, আমি ওই বাড়ি ভাঙবো, আমি এই বাড়ি ভাঙতে পারবো না, এটা আমার বাবার হাতের গড়া, এটা আমার মায়ের হাতের জিনিস, এটা আমার মায়ের ব্যবহার করা জিনিস। সন্তান কতই না মা বাবার জিনিসগুলো, মা বাবার ব্যবহার্য জিনিসগুলো আগলে রাখে। অনুরূপভাবে সন্তানকে যদি আল্লাহর ভালোবাসা যদি সন্তানের বুকে যদি পুশ করে দেওয়া হয় শৈশব থেকেই, ওই সন্তান আল্লাহর ভালোবাসায় সে আল্লাহর ইবাদতবন্দি করবে, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে আল্লাহর ভয় ভীত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চাকে উপদেশ দিচ্ছেন, কুন ফিদ দুনিয়া কাআন্না গরিবুন আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। বাবা, আব্দুল ইবনে উমরকে বলছেন, তুমি দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকো যেন তুমি দুনিয়াতে একজন মুসাফির, আর নিজেকে সবসময় কবরের বাসিন্দা মনে করো। তাকে উপদেশ দিচ্ছেন জানেন? 60-70 বছরের বৃদ্ধ মানুষকে না, ছোট্ট বালককে, কিশোরকে আল্লাহ রাসূল উপদেশ দিচ্ছেন, মৃত্যুর ভয় দেখাচ্ছেন। একজন সালাফ তার সন্তানকে বলছেন, বাবা, আমি জানি তোমার ভিতরে একটা বৈশিষ্ট্য আছে। আব্বু, আমার ভিতরে কি বৈশিষ্ট্য আছে আপনি জানেন? আমি জানি তুমি একদিন মরে যাবে, অবশ্যই তুমি একদিন মরবে, এই বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সন্তানকে মৃত্যুর ভয় দেখাতেন, সন্তানকে তারা আল্লাহর ভয় দেখাতেন, সন্তানকে তারা জান্নাতের জন্য উদ্বুদ্ধ করতেন। বাবা, জানো জান্নাতে কি কি আছে? জান্নাতে এটা পাওয়া যায়, জান্নাতে সেটা পাওয়া যায়, জান্নাতে এটা পাওয়া যায়। আর জাহান্নামে এই শাস্তি, জাহান্নামে আগুন, সালাত না আদায় করলে জাহান্নামে যেতে হবে, কবরে সাপ সবল মারবে।
তাকে জাহান্নামের ভয় দেখাতে হবে, তাকে কবরের ভয় দেখাতে হবে। তাহলে শৈশব থেকে যেই বালক তার মায়ের কাছে জান্নাতের গল্প শুনে গড়ে ওঠে, যেই বালক যেই মেয়েটা শৈশব থেকে জাহান্নামের গল্প শুনে, জান্নাতের গল্প শুনে, নবীদের কষ্টের কাহিনীর কথা শুনে যারা বড় ওঠে, ওই প্রভাব তাদের অন্তরে থেকে যায়। বড় হলেও তারা ওটা মনে রাখে যে মায়ের কাছে এই গল্পগুলো শুনেছিলাম। আমি আমার ব্যক্তি জীবনেও এমন অনেক কিছু শিখেছি যেটা আমি প্রথম দিকে শুধু মা বাবার কাছেই দেখেছি, বড় হয়ে সেটা হাদিস কোরআনে আমি পড়েছি, কিন্তু সেই আমলটা আমার আগেই শুরু হয়ে গেছে শুধু বাবা মাকে দেখার কারণ। এজন্য সন্তানকে, বাবা মাকে এই রকম হওয়া উচিত যে পরিবারে যেন তাওহীদ প্রতিষ্ঠিত হয়, সালাত প্রতিষ্ঠিত হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, রাসূলের ভালোবাসা প্রতিষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালক তার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ছেলে বাম হাতে খাচ্ছেন, হাত ধরেছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, বাবা ডান হাতে খাও, ডান হাতে খেতে হয়, বাম হাতে খেতে হয় না। আর আমার সন্তান ঢক ঢক করে বাম হাতে গিলে পানি খাচ্ছে, আমি কিছুই বলছি না তাকে, দিনে তারবিয়ত তাকে দিচ্ছি না, এটা করা উচিত নয়। 6 নম্বর হচ্ছে আদর্শ পরিবার গঠনের জন্য পিতা মাতার অধিকার সর্বোচ্চ লেভেলের রাখতে হবে। আপনার পরিবারে যদি আপনার বাবা মা থাকে, জীবনের সর্বোচ্চটুকু দিয়ে পিতা মাতার সেবা করতে হবে। পিতা মাতা হচ্ছে জান্নাত, মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছেন। এক সাহাবী এসে বলছেন, ইয়া আল্লাহ রাসূল, আমি জিহাদে যেতে চাই। তোমার বাবা মা কি জীবিত আছে? হ্যাঁ আছে। তুই ফাফিহিমা ফাজাহিদ, বাবা মার সেবা করে জান্নাত নাও, তোমার জিহাদে যাওয়ার দরকার নেই, তুমি বাবা মার সেবার মাধ্যমে তুমি জিহাদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাবা মা হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। বাবা কি খেতে পছন্দ করে, বাবা কি করতে পছন্দ করে, আপনি যখন বাবার প্রতি এত শ্রদ্ধা দেখাবেন, আপনার মায়ের প্রতি এত শ্রদ্ধা দেখাবেন, আপনার ছোট বাচ্চারা দেখবে আমার বাবা দাদিকে কি আদর করে, আমার বাবা আমার দাদাকে কি আদর করে, সে কিন্তু আপনাকে ওই আনুগত্যটাই দেখাবে। আর যদি দেখে আপনি স্ত্রীর কথা শুনে মাকে ঝাড়ি দিচ্ছেন অথবা বাবার প্রতি রাগান্বিত হচ্ছেন, তাহলে ওই সন্তান শিখে যাবে যে আমি বড় হলে আমাকে এই রকমই করতে হবে। তার প্রতিদানটা কিন্তু আপনি প্রাকৃতিকগতভাবেই আপনি পেয়ে যাবেন। পিতা মাতার অধিকার সর্বোচ্চ অধিকার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করবে, পিতামাতার সাথে সদাচরণ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মা মাসের পর মাস পেটে গর্ভধারণ করে তোমাকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। দুধ ছাড়াতে হয় 2 বছর। এক তাবিঈ তার মাকে সিরিয়া থেকে, বৃদ্ধ মাকে পিঠে করে নিয়েছেন, ওই সিরিয়া থেকে মক্কাতে এসেছেন। আর ওই সময় এই রকম তো গাড়ি ঘোড়া ছিল না। ওই কঠিন মুহূর্তে মাকে পিঠে করে নিয়ে তিনি তাওয়াফ করছেন আর বলছেন, ইন্নী লাবাইরুহাল মুজাল্লালু ইন উযিরাত রিকাবুহা লামুযারি। আমি আমার মা হচ্ছে অনুগত বাহন, বাহন তার মনিবের সাথে বেয়াদবি করতে পারে, একটু তিরিমিরিং করতে পারে, কিন্তু আমি আমার মার কখনোই অবাধ্য হই না। তাওয়াফ করতে করতে আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে দেখা। হে ইবনে ওমর, এই যে আমি এত কষ্ট করে মাকে সিরিয়া থেকে পিঠে করে নিয়ে এসেছি, মাটিতে রাখিনি, মা যেন কষ্ট না পায়, আমি তাকে পিঠে নিয়ে তাওয়াফ করছি এত কষ্ট করে, আমি কি মার কিছু ঋণ পরিশোধ করতে পেরেছি? তিনি বললেন, না, তোমার জন্মের সময় মায়ের যে একটা দীর্ঘশ্বাস উঠেছিল, তুমি তো ওই ঋণও পরিশোধ করতে পারোনি। বান্দা সারা জীবন পরিশ্রম করেও নিজের গায়ের চামড়া যদি পান বা বাবা মার জন্য জুতা বানিয়ে দেয়, বাবা মা যদি সে জুতা পরে হাঁটে, তবুও বাবা মার ঋণ কখনো পরিশোধ হবে না। এজন্য যেই পরিবারে বাবা মার সম্মান সবচেয়ে বেশি হবে, ওই পরিবারে তত বেশি বরকত আসবে। যেই পরিবারে বাবা মার চেয়ে স্ত্রীকে বেশি প্রাধান্য দেওয়া হবে, বাবা মার চেয়ে অন্যকে বেশি, স্বামীকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ওই পরিবারে বরকত উঠে যাবে। 7 নম্বর হচ্ছে পরিবারের সকল সদস্যকে আখিরাতের চিন্তায় প্রভাবিত থাকতে হবে। কোনো পাপ যেন না হয়ে যায়, কোনো ভুল যেন না হয়ে যায়, আমাদের পরিবারে যেন কোনো পাপের প্রচলন না হয়। আমার মা বোনেরা যেন তারা আল্লাহর অবাধ্যতা না করে।
يا بني إنها إن تك مثقال حبة فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। হে বাবা, বৎস, তুমি যদি কোনো কাজ করো, পাপ কাজ করো, সেটা যদি আকাশে কোনো বিন্দু যার্রা পরিমাণে কোনো জিনিস যদি আকাশে রাখা হয়, জমিনে রাখা হয়, সাগরের বুকে রাখা হয়, কোনো পাথরে চেপায় রাখা হয়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা ওটাকে নিয়ে আসতে সক্ষম। তুমি যদি ছোট্ট কোনো পাপও করে থাকো, আল্লাহ তাআলা ওটার জন্য তোমাকে ধরবেন। সন্তানকে পাপের ভয় দেখানো, সন্তানকে পাপ থেকে বিরত রাখা, পরিবার পরিজনকে বিরত রাখা, যারা পরিবারে পাপকে প্রমোট করে, পাপের ব্যাপারে শিথিলতা করে, তাদের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর লোকের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আদ-দায়্যুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, ওই দায়্যুস ব্যক্তি যে পরিবারে মেয়ের, স্বামীর, বৌমার পর্দার ব্যাপারে শিথিলতা করে, কোনো শাসন করে না, তার উপরে জান্নাতকে হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং পরিবারের সকল সদস্য যেন কীভাবে আখিরাতে ভালো থাকা যাবে, কীভাবে আমার জীবনটা আখিরাতে ভালো হবে, এই জীবনটার সফর, দুনিয়ার সফরটা শেষ করে কীভাবে আখিরাতে ভালো থাকবো, সবার চিন্তা চেতনা যেন একই রকম হয়, তাহলে পরিবার আদর্শবান হবে ইনশাআল্লাহ। 8 নম্বর হচ্ছে পরিবারের সালাত প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি পরিবারে সালাত প্রতিষ্ঠা করো। সন্তানকে শৈশব থেকে মসজিদে নিয়ে যান, মসজিদে আপনার সাথে সালাত আদায় করবে, বাড়িতে নফল সালাত আদায় করুন, আপনাকে দেশে সালাত আদায় শিখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, সন্তানের বয়স যখন 7 বছর হয় তাদেরকে সালাতের ব্যাপারে তাদেরকে নির্দেশনা দাও, আর যখন তাদের বয়স 10 বছর হয় তাদেরকে প্রহার করে যদি তারা সালাত আদায় না করে, শাসন করতে বলা হয়েছে। পরিবারের সালাত প্রতিষ্ঠা করতে হবে, কোনো সদস্য যেন বেনামাজি না থাকে, অবশ্যই সেটাকে ইনশিওর করতে হবে। 9 নম্বর হচ্ছে পরিবারের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ থাকতে হবে। আমি খুবই সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। সৎ কাজের আদেশ, স্ত্রী কোনো অন্যায় করেছে, এটার অবশ্যই এই ব্যাপারে নিষেধ থাকতে হবে। মেয়ে কোনো অন্যায় করেছে, তাকে নিষেধ থাকতে হবে, শাসন থাকতে হবে। আল্লিকা আসাকা আলা বাবিক, শাসনের লাঠিটা সবসময় দরজার কাছে ঝুলে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপরে যখন অপবাদ দেওয়া হয়েছিল, যখন সমাজে একটা অশান্তি বিরাজ করছিল, মা আয়েশা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুতে মা আয়েশার উরুতে তিনি শুয়ে আছেন। আবু বকর এসে এমন জোরে আঘাত করলেন মা আয়েশাকে, মা আয়েশা বলছেন, আমার বাবা আমাকে এমনভাবে মারলেন, এমনভাবে প্রহার করলেন, রাসূল যদি আমার কোলে না থাকতো আমি ছিটকে পড়ে যেতাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জামাইয়ের সামনে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অন্যতম রমণীকে প্রহার করেছেন কে? রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ এই উম্মতের আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বিবাহিত মেয়েকেও পিটিয়েছেন, শাসন করেছেন। আর আমরা সন্তানকে শাসন করি না, শৈশব থেকে শাসন করিনি, বড় হলে তো আর শাসন করা যাবে না। শৈশব থেকে আমি দিনই তারবিয়ত দেইনি, বড় হলে আমি চাই আমার সন্তানটা দিনদার হোক। আমি লাগিয়েছি তেঁতুল গাছ, আর আমি কামনা করছি আল্লাহ এখান থেকে ফজলি আম দাও। আমি তো লাগিয়েছি তেঁতুল গাছ। সন্তানকে শৈশব থেকে দিন তারবিয়ত যদি না দেওয়া হয়, শৈশবে ওটা শক্ত হয়ে যাবে। বাঁশ যদি কাঁচা থাকা অবস্থায় যদি বাঁকানো যায়, সেটা বাঁকবে, তখন শুকনা হয়ে গেলে ওই অবস্থায় থাকবে। বড় হয়ে যাওয়ার পরে ওটা যদি বাঁকাতে চান, ভেঙে যাবে। এজন্য শৈশব থেকেই তারবিয়ত দিতে হবে। তখন আপনি বিবাহিত মেয়েকেও চর মারবেন, থাপ্পড় মারবেন, তাকে শাসন করবেন, সে সংশোধন হবে, আপনার বিরুদ্ধাচরণ করবে না। কিন্তু যেই সন্তানকে দিন তারবিয়ত দেওয়া হয়নি, বড় হলে শাসন করলে উল্টা আপনার উপরে রিয়াকশন চলে আসবে। যদি আসে, অসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করো। স্ত্রীকে শাসন করতে গিয়ে তোমার উপরে রিয়াকশন হয়েছে, ধৈর্য ধারণ করো, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সন্তানের উপরে কষ্টের উপরে ধৈর্য ধারণ করো, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নেক কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এটা শুধু দাওয়াতের ময়দানে না, এটা পরিবারের ক্ষেত্রেও রাখতে হবে। 10 নম্বর, কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পর পরামর্শ করবে। রাসূল সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি পরামর্শ গ্রহণ করেছেন কার জানেন? তার স্ত্রীর। হুদাইবিয়ার সন্ধির সময় কেউ রাসূলের কথা শুনছেন না। হে আল্লাহ রাসূল বলছেন, চলো আমরা
মানে ইয়েতে ফিরে হালাল হয়ে যাই, মক্কাতে ফিরে যাই, যুদ্ধে আর মানে আমরা উমরা করবো না। না আল্লাহ রাসূল, এত পথ আসলাম আর আমরা মানে আমরা এখান থেকে ফিরে যাবো, এটা হতেই পারে না, এটা কাপুরুষতা। ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁকে বসেছেন। আল্লাহ রাসূল স্ত্রীর কাছে এসে বলছেন, দেখো কি করব দেখো তো। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহ রাসূল, আপনি কাউকে কিছু না বলে নিজেকে হালাল হয়ে নেন, আপনি মাথাটা মুন্ডন করেন তো। আল্লাহ রাসূল মাথা মুন্ডন করলেন, সাহাবায়ে কেরাম রাসূল মুন্ডন করে ফেলেছে, হালাল হয়ে গেছে, আর সমস্যা নেই। তখন তারাও হালাল হয়ে নিলেন। এই যে বড় একটা ব্যাপারকে সলভ হয়ে গেল স্ত্রীর পরামর্শ নিয়ে, রাসূলও স্ত্রীর পরামর্শ নিয়েছেন। সুতরাং স্বামী স্ত্রী যদি পরস্পর পরামর্শ করে, বাবা মার সাথে পরামর্শ করে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা কল্যাণকর হবে। অন্যভাবে পরিবারে একে অন্যের অধিকার যেটা আছে এই অধিকার পূর্ণ আদায় করতে হবে। স্ত্রীর স্বামী যদি মনে করে আমার স্ত্রী আমার এই খেদমত করবে সেই খেদমত করবে, কিন্তু দেখা যাচ্ছে তিনি নিজেই তার স্ত্রীর অধিকার আদায় করছেন না, তাহলে তো স্ত্রী তার অধিকার আদায় করবে না। স্ত্রী চাচ্ছে আমার স্বামী এটা করুক, আমার কেয়ার করুক, এটা করুক, কিন্তু তিনি তার স্বামীর হকটা আদায় করছেন না, তাহলে তো হবে না। উভয়ের হক যখন আদায় করা হবে তখন সমাজে শান্তি নেমে আসবে। 7 নম্বর হচ্ছে বাড়িতে পরপুরুষের প্রবেশাধিকারের ব্যাপারে কঠোরতা থাকতে হবে। দেবর আসে ভাবির সাথে গল্প করতেছে, বাইরে একটা পুরুষ এসে গল্প করতেছে, এটা কখনোই করা যাবে না। এই ক্ষেত্রে বাবাকে, এই ক্ষেত্রে স্বামীকে স্ট্রিক্ট ভূমিকা পালন করতে হবে যে আমার ভাই এসে আমার স্ত্রীর সাথে গল্প করবে, এটা হতেই পারে না। আপনার ভাইয়ের বউকে আপনি দেখতে পারবেন না, চাচিকে আপনি দেখতে পারবেন না। এই পর্দা যদি না থাকে, কোরআনের পর্দা যদি না থাকে, ওই পরিবার থেকে বরকত উঠে যাবে, অশান্তি উঠে যাবে, অশান্তি বিরাজ করবে, শয়তান ওখানে প্রভুত্ব রাজত্ব কায়েম করবে। মেয়েরা বাড়ির বাহিরে বের হবে না, তারা বাড়িতেই থাকবে। হ্যাঁ, যদি প্রয়োজনে বের হতে হয় শালীন পোশাক পরে পর্দা করে তারা বাহিরে বের হবে। মহিলারা দেখা যায় স্বামীর সামনে সাজে না, কিন্তু বাহিরে বের হওয়ার সময় তারা সাজুগুজু করে, তারা নিজেদেরকে পণ্যতে পরিণত করে ফেলেছে। এটা মা বোনরা দয়া করে করবেন না। স্বামী হচ্ছে সবচেয়ে সম্মান পাওয়ার হকদার, তার সামনে সবচেয়ে বেশি সাজুগুজু করতে হবে। বাইরে অনুষ্ঠান যদি জানে একদম সিম্পলভাবে যেতে হবে। আর আমরা করছি এর উল্টোটা। পরিবারে যারা বাহিরের সমাজ মানে পরপুরুষের সাথে যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে বলতে চাই, ইসলাম যদি একদম যদি কোনো উপায় না থাকে, একদম অভাব অনটন, সেই ক্ষেত্রে রুখসত দেওয়া হয়েছে। কিন্তু যদি মা যদি বাড়িতে থাকে সন্তান প্রতিপালন করে তাহলে এটাই হবে তার জন্য কল্যাণকর। বাংলাদেশের 18 কোটি মহিলা এমপ্লয়ি মিলে যদি এমন পণ্য এমন কিছু করে ফেলে, 9 ঘন্টা করে ডিউটি করে বাংলাদেশের যতটা না উন্নয়ন করতে পারবে, একজন মহিলা, দিনদার মহিলা যদি ঘরে বসেই ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে বাজ, ইমাম আলবানীর মতো যদি একটা সন্তান তৈরি করতে পারে, ওই 9 কোটি মহিলার চেয়ে মহিলা এগিয়ে থাকবে। সে জাতির বেশি খেদমত করতে পেরেছে। সুতরাং সন্তানকে গঠন করতে হবে। আমার সন্তান মানুষ হচ্ছে বুয়ার কাছে, এর চেয়ে তাই সে বুয়ার আদর্শ নিয়ে গড়ে উঠবে, মায়ের আদর্শ নিয়ে কখনোই গড়ে উঠবে না। সুতরাং মায়েরা যত বাড়িতে সময় দিবেন, সন্তানের পিছনে যতই সময় দিবেন, বাবা মা সন্তানকে যত বেশি সময় দিবেন, ওই সন্তান তত আদর্শবান হয়ে গড়ে উঠবে। আজকাল আমরা সন্তানদেরকে সময় দেই না, আর যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের কাছে সময় চাই। এটা কখনোই সম্ভব নয়। পরিশেষে আমি বলতে চাই, বাচ্চারা যখন ছোট থাকে তখন থেকেই তাদেরকে মসজিদমুখী করার চেষ্টা করতে হবে। মসজিদের সাথে তাদেরকে সম্পর্ক জুড়িয়ে দিতে হবে। মসজিদকে তার সাথে নিয়ে আসা, মসজিদে আসা, সালাতের